মানুষ চাইতেছিল যে একটা পরিবর্তন। ইসলামের প্রতি মুসলমানদের একটা দুর্বলতা এটা তো থাকবেই, এটা আছেও। আশা করি সমঝোতা হবে ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি যে আসলে বিএনপি যেন একভাবে ক্ষমতা না আসতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আসলেই এটা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। তো যাই আলহামদুলিল্লাহ, মানুষের আমরা যেটা সারা দেশব্যাপী যেটা লক্ষ্য করেছি, মানুষ একটা পরিবর্তন চায়। এই চাওয়ার পিছনে তাদের যৌক্তিক কারণও আছে। কারণ 53 বছর শেষ হয়ে 54 বছর শেষ হয়ে গেল। এই 54 বছরে বারবার সরকার পরিবর্তন আমাদের দেশে মানুষ দেখেছে, আমরা দেখেছি। সেখানে আমাদের যে চাওয়া পাওয়া, আসলে বাস্তবে বিএনপি দেশ পরিচালনা করেছে কয়েকবার, আওয়ামী লীগ করেছে, জাতীয় পার্টি করেছে, কিন্তু বাস্তবে আমাদের বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। বরঞ্চ দিনাদিন আমরা দেখেছি যে অশান্তির আগুনগুলো সর্বত্র দাউ দাউ করে জ্বলছে। এই জন্য মানুষ চাইতেছিল যে একটা পরিবর্তন। আর যে দেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে, ইসলামের প্রতি মুসলমানদের একটা দুর্বলতা এটা তো থাকবেই, এটা আছেও। সব ধর্মাবলম্বী তাদের ধর্মের ব্যাপারে দুর্বলতা থাকে। তাই ইসলামী নীতি আদর্শ এমন এক নীতি আদর্শ, যে নীতি আদর্শের মাধ্যমে শুধু মুসলমান নয়, অন্যান্য বিজাতি সহ যারা সে দেশের ভিতরে থাকবে, তাদের যে স্বাধীনতার নিশ্চয়তা যে নীতি আদর্শ ইসলাম দিয়েছে, এটা অন্য কোনো আদর্শের ভিতরে বাস্তবে আসলে নাই, কখনো ছিলও না, বাস্তবায়ন হয়ও নাই। এটা বাস্তবতা আমি বলবো 24-এর গণ অভ্যুত্থানের পরে আপনারা দেখেছেন, যারা আমরা ইসলামী নীতি আদর্শ লালন করি, তখন আমরা নেমেছিলাম দেশ রক্ষার আন্দোলনে। তখন আমরা নেমেছিলাম যে সংখ্যালঘুদের জানমাল এবং তাদের উপাসনালয়গুলো কোনো ক্ষতিগ্রস্ত না হয়। কারণ আমাদের পাশে বিভিন্ন মহল, আমরা চেয়েছিলাম তো পাশের রাষ্ট্রগুলো থাকবে বন্ধুত্ব সুলভ আচরণ, কিন্তু বন্ধুত্ব সুলভ আচরণের পরিবর্তে তাদের আচরণগুলো প্রশ্নবিদ্ধ। তারা আমাদের এই ইস্যুটাকে তারা আন্তর্জাতিকভাবে এটা একটা বিতর্কের পরিবেশ তৈরি করে আমাদের দেশকে অশান্তি করবে, এটা আমরা বুঝে আমরা কিন্তু সারা দেশে তখন আমরা সংখ্যালঘুদের তখন জানমাল ইজ্জত এবং তাদের উপাসনালয়গুলো কোনো ক্ষতিগ্রস্ত না হয়, কেউ করতে না পারে, এটা ইস্যু তৈরি করতে না পারে, এই জন্য আমরা দায়িত্ব পালন করেছিলাম। সাথে সাথে ওই সময় আপনারা দেখেছেন যে প্রশাসন তখন কিন্তু অনেকটাই তাদের কিন্তু কার্যক্রম এক পর্যায়ে ছিল, দুর্বল ছিল বা তেমন ছিলই না, ফাংশনটা সম্পূর্ণ বন্ধ মতো ছিল। তখন আমরা কিন্তু বাংলাদেশের মানুষের কষ্ট লাঘবের জন্যে তখন আমরা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি। কিন্তু ওই সময় যারা ইসলামী নীতি আদর্শ লালন করে না, তখন তারা এই সুযোগে নেমেছে তারা চাঁদাবাজির জন্য, চাঁদাবাজ, লুটতরাজ এবং সাথে সাথে স্টেশন দখল, ঘাট দখল, এই বিভিন্ন প্রক্রিয়ায়। তো এগুলো মানুষ দেখায়, মানুষ আর বারবার মার্কল সন্তান হারা হোক, এটা বাংলাদেশ মানুষ চায় না। আমাদের দেশে চাঁদাবাজি থাকুক, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হোক, আমাদের দেশ অন্য দেশ এখানে মাতুব্বরি করবে, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলবে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন চায় না। তো এইটা পরিবর্তনের জন্যই যখন আমরা দেশ প্রেমিক এবং ইসলাম যারা নাকি প্রেমিক রয়েছে, ইসলামী দল রয়েছে, তখন আমরা সিদ্ধান্ত নিয়ে যখন এই আওয়াজটা মাঠে ময়দানে আমরা তুলেছি, তখনই আলহামদুলিল্লাহ আমরা আশানুরূপ আমরা সাড়া পেয়েছি। এখন কথা হলো যে নির্বাচন ঘনিয়ে আসছে, তাফসিলও ঘোষণা হয়েছে। এখন ব্যাপার হলো আমাদের সমঝোতাটা আলহামদুলিল্লাহ নিয়মতান্ত্রিকভাবে চলছে। আশা তো করি অল্প সময়ের ব্যবধানে আলহামদুলিল্লাহ একটা সুন্দর পরিবেশ তৈরি হবে এবং কয়েকদিনের মধ্যেই আশা করি আমরা এটা ঘোষণা দিতে পারবো ইনশাআল্লাহ। এখানে প্রার্থী সিলেকশনের ব্যাপারে আমরা আমাদের সাংগঠনিকভাবে আমরা আমাদের সারা দেশের প্রতিটা আসনের আমরা তথ্য আমাদের আমরা এটা সংগ্রহ করেছি। সেই অনুযায়ী আমরা যারা 8 দল আছে তাদের অবস্থান, আমাদের অবস্থান, বিএনপির অবস্থান সহ সবই আমরা মোটামুটি একটা জরিপ আমরা নিজেরা করে আমরা একটা অবস্থান তৈরি করে সেটা নিয়ে আমরা পর্যালোচনা এবং অন্য যারা আছে তারাও তাদের নিজেদের তারাও ওইভাবে মাঠ পর্যায়ে সংগ্রহ করেছে। আর আমরা সবচেয়ে বেশি গুরুত্বটা দিচ্ছি যেখানে প্রার্থী হয়ে আসার মতো অবস্থান যাদের, তাদেরকে আমরা অগ্রাধিকার এটা দেওয়ার ব্যাপারে গুরুত্বটা আমরা বেশি দিচ্ছি।
তারপরেও যারা নাকি আমাদের দলে আছে, এই যারা আমরা একসঙ্গে 8 দল সমঝোতে আছি, আমরা চাইতেছি যে কেউ যেন মাহরুম বঞ্চিত না হয়, এই জন্য সবাইকেই সম্মান করা, সেটাও আমাদের ভিতরে আলোচনা আছে। সমঝোতার আমার ধারণা অনুযায়ী শতকরা প্রায় 60 ভাগ বলা যায়, 60 বা 50 ভাগের একটু বেশি এরকম হয়ে গেছে। উল্লেখযোগ্য তেমন বাধা তো তেমন একটা নজরে আসে নাই, তবে কিছু বাধা তো থাকবে, এটা তো